ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ৩ দিনের চীন সফর শেষ হয়েছে বড় কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই। নিজেকে মাস্টার নেগোসিয়েটর বা দর কষাকষির কারিগর দাবি করলেও বেইজিং থেকে বড় কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সাফল্য ছাড়াই ওয়াশিংটনে ফিরছেন তিনি। প্রায় এক দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে বৈশ্বিক অর্থনীতির জন্য একটি মেগা ডিল হিসেবে দেখা হলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। সফরের মূল লক্ষ্য ছিল প্রযুক্তি শুল্ক ছাড় ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বড় চুক্তি সম্পন্ন করা। ট্রাম্পের সঙ্গে টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক কিংবা এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের মতো মার্কিন কর্পোরেটর টাইটান রেলেও কোনো মেগা চুক্তি চূড়ান্ত হয়নি। এনভিডিয়ার শক্তিশালী H200 এআই চিপ চীনে বিক্রির অনুমোদন দিলেও বেইজিং তা কেনেনি, বরং তারা হুয়াওয়ের মতো দেশীয় পণ্য ব্যবহারের দিকেই ঝুঁকছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প চীন কর্তৃক ২০০টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতির দাবি করলেও বেইজিং তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। উল্টো ৫০০টি বিমান বিক্রির গুঞ্জনের তুলনায় এই সংখ্যা অনেক কম হওয়ায় বোয়িংয়ের শেয়ার দর ৪.১% পড়ে গেছে। কূটনৈতিক ও ভূরাজনৈতিক ক্ষেত্রেও চীনের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারেনি ওয়াশিংটন। বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক সামরিক সরঞ্জামের জন্য অপরিহার্য বিরল খনিজ সম্পদের বাজার চীনের নিয়ন্ত্রণে। এই নিয়ন্ত্রণ শিথিল করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি তো আসেনি, উল্টো চীন আগামী নভেম্বরে রফতানিতে আরও কঠোর বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়ে রেখেছে। ইরান ইস্যুতে ট্রাম্প দাবি করছেন যে শি জিনপিং ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ট্রাম্প নিজেই স্বীকার করছেন যে চীন ইরানের বড় তেলের গ্রাহক এবং তারা সেই বাণিজ্য বজায় রাখতে চায়। সবচেয়ে বড় স্পর্শকাতর তাইওয়ান ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অত্যন্ত কঠোর অবস্থান দেখিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাইওয়ান প্রশ্ন চীন মার্কিন সম্পর্কের প্রধান রেড লাইন এবং এখানে সামান্য ভুল হলেই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে। এছাড়া হংকংয়ের গণতন্ত্রকামী নেতা জিমি লাইয়ের মুক্তির বিষয়েও বেইজিংয়ের কাছ থেকে কোনো সুবিধা করতে পারেনি ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে লাল গালিচা ও ঐতিহ্যবাহী আতিথেয়তার মতো প্রতীকী কূটনীতি দিয়ে চীন ইতিবাচক পরিবেশ তৈরি করলেও মূল কাঠামোগত দ্বন্দ্বে কোনো ছাড় দেয়নি। তবে দুই দেশ অত্যন্ত সরাসরি সংলাপ চালিয়ে যেতে একমত হয়েছে। সামগ্রিকভাবে ট্রাম্পের এই বহুল আলোচিত সফরটি শেষ পর্যন্ত আংশিক প্রতীকী সফলতা হলেও বাস্তব ফলাফলের বিচারে কিছুটা যত গর্জে তত বর্জে না এর মতো এক উদাহরণ হয়ে রইল।